মেয়রের যে সিদ্ধান্ত এটা আমার মনে হয় না ভুল, কিন্তু এরা হওয়া উচিত ছিল না পরিষেবা নিয়ে, কেন এটা তো রাজনীতির জায়গা নয়, এটা পরিষেবা। কলকাতার মানুষকে পরিষেবা দেওয়া আমাদের উদ্দেশ্য। সেখানে আমার মনে হয় না এই নোংরা রাজনীতিটা করা উচিত হয়েছে। সরকার আসবে, সরকার চলে যাবে, কে সরকারে আসবে, কে পুরো বোর্ড গঠন করবে 6 মাস পরে ঠিক হয়ে যেত, কিন্তু এত তাড়াতাড়ি পরিষেবা নিয়ে নোংরা রাজনীতি, এটা আমি 95 সাল থেকে কাউন্সিলর, আমি কোনোদিন দেখিনি। তাদেরকে যে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, আমি কাজ করতে পারছি না, আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাহলে আমি চেয়ারে বসে থাকবো কী করে? সেটাই কারণ তার ইচ্ছাটা প্রকাশ করেছিল, যে ইচ্ছাটা আপনাদের কাছে প্রকাশ করেছেন সেটা দলের কাছেও করেছে, যে আমি চেয়ারে বসে আছি, অত কিছু কাজ করতে পারছি না। আমার মনে ফ্রাস্ট্রেশন, দুঃখ তো থাকতেই পারে না। 24 ঘন্টার মধ্যে দুটি পুরসভা, গতকাল বিধাননগরের পর আজ কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। পুরো বোর্ড ভেঙে দেওয়ার কাজ শুরু করলো প্রশাসন। মেয়রের ইস্তফার পরই এই পুরো বোর্ড ভাঙার প্রস্তুতি শুরু। এটা হচ্ছে সেই রেজিগনেশন লেটার বা পদত্যাগপত্র যেটা কলকাতা পুরসভার যিনি চেয়ারপারসন মালা রায়কে পাঠিয়েছেন ফিরহাদ হাকিম। ইতিমধ্যে পুরো বোর্ড ভাঙার কাজ বা প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে, ফলে জল্পনা জোরালো হয়েছে এবার তাহলে কলকাতা পুরসভাতেও কি প্রশাসক বসতে চলেছে? কি কারণে পদত্যাগ করলেন, এখন আমরা তো রেগুলার এখানে আসছি, দেখছি কেন যে মনসুন পিরিয়ড চলছে, আমরা এখানে আসছি বারবার দেখছি। মেয়রের পদত্যাগের পর পুরো কমিশনার স্মিতা পান্ডে তিনি বলছেন আমরা প্রস্তুত রয়েছি, অর্থাৎ পুরো প্রশাসন চালানোর জন্য তারা প্রস্তুত রয়েছে। এটাকে কীভাবে দেখছেন? আপনার সরকার আপনার পাশে চলছে, চলবে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ফিরহাদ হাকিম পদত্যাগ করতে গিয়ে তিনি বলছেন যে তিনি কার্যত নিধিরাম সর্দার ছিলেন, তিনি কোনো কাজই করতে পারছিলেন না, এবং এই যে অসহযোগিতা কথাকে করা হচ্ছিল তার জন্য তিনি কার্যত পদত্যাগ করছেন, এমনটাই বলছেন তিনি। না, উনি বললেন আগে আমি পুরো মন্ত্রীও ছিলাম, মেয়রও ছিলাম, আমার নিজের ঘরে নিজে বাজনা বাজাতাম, ওই বাজনা এখন আমি বাজাতে পারছি না, এই জন্যে থাকতে পারছি না। ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন, আমি টিভিতে খবর দেখেছি। এই ব্যাপারে যা বলার বক্তব্য, আমাদের দলের মিটিং আছে, সেই মিটিংয়ের পর আমাদের দলের যারা নেতৃবৃন্দ তাদের সঙ্গে কথা বলবেন। আমার কোনো মন্তব্য নেই। পার্টি মিটিং ডেকেছে, সেই মিটিংয়ে আমি আমন্ত্রিত, আমি মিটিংয়ে এসেছি। হ্যাঁ, সেটা খারাপ লাগে নিশ্চয়ই। আমার একটা বন্ধু, সে চলে গেল, পরিচিত লোক, এ তো হবেই, যাওয়া আসা পদত্যাগ দিচ্ছেন, আবার উপরে যাচ্ছি, যা আছে কথা। একটা বিষয়, মেয়র ফিরহাদ হাকিম হিসেবে পদত্যাগ করার পর তিনি বেরিয়ে গেলেন এবং আপনারা সঙ্গে সঙ্গে পুরসভায় ঢুকছেন, আপনারা কি তাহলে আগামী দিনে পুরো ভোট করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন? আমরা জানি না কি উনি চলে গেছেন কি হয়েছেন, আমরা তো এসেছি কর্পোরেশনে, রোজই আসছি, আমি তো আবার উপরে যাব, দেখছি কি হবে। একটা বিষয়, মেয়র ফিরহাদ হাকিম তিনি মেয়র হিসাবে যখন ছিলেন পদত্যাগ দেওয়ার আগে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি বলছেন যে তার সঙ্গে সহযোগিতা করা হচ্ছিল না, কার্যত নিধিরাম সর্দার হয়েছিলেন, কোনো ঢাল নেই তরোয়াল নেই, কাজ করবেন কীভাবে, তাই তিনি পদ আগলে রাখতে চাইছেন না। কি বলবেন? কে বলেছেন কি ওনার সহযোগিতা করছেন না? মেয়র বলছেন। কেন বলছেন? কে না করেছেন ওনার কাজ করার জন্য? নিজে তো ত্যাগ করছেন, সবাই এদিকে ওদিকে সবাই ত্যাগ করছেন, কেন ছেড়েছেন উনি নিজেই জানে আমি কেন ছেড়েছি। আগে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তিনি নবান্নে গিয়ে বৈঠক করলেন এবং 2-3 দিনের মধ্যে তিনি পদত্যাগ করছেন, এইটা কীভাবে দেখছেন? ও তো প্রশাসনিক মিটিং ছিল, উনি বিধায়ক হিসাবে যেতেই পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।